নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমরা শিখবো আর্টিকেল বেসিক টু অ্যাডভান্স। ওকে, বেসিক টু অ্যাডভান্স লেভেলের কিন্তু আমরা এখান থেকে শিখবো। তো এই ক্লাসটা করার পর আর্টিকেল থেকে যত নাম্বার থাকবে, 2 থাকুক কিংবা 3 থাকুক, তোমরা কিন্তু এখান থেকে এই নাম্বারটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, অতএব ক্লাসটা খুব মন দিয়ে দেখো, এবং যদি ক্লাসে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তার কারণ জিএনএম 2023-এর জন্য প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে আসতে চলেছে। এছাড়াও প্রত্যেক শনিবার ম্যারাথন সিরিজ শুরু করছি আমরা। এছাড়াও প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ক্লাস তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবে। তো দেখো, আমরা আর্টিকেলে আসছি। দেখো, আর্টিকেলকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল আর একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। প্রথমে আমরা লিখবো ইনডেফিনাইট আর্টিকেল। ইনডেফিনাইট আর্টিকেল দেখো, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কিন্তু বোঝাবো। এরপরে কিন্তু তোমাদের আর কোনো ক্লাসের কিন্তু প্রয়োজন পড়বে না। দেখো, ইনডেফিনাইট আর্টিকেল বলতে কি বোঝায়? যেখানে কোনো একটা ব্যক্তি কোনো একটা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায় না, অর্থাৎ নাউনকে নির্দিষ্ট করে বোঝায় না, সেটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল। ইনডেফিনাইট আর্টিকেলের মধ্যে কি কি আছে তোমরা জানো? আর্টিকেল 3টে হয়, এ, অ্যান এবং দি। তার মধ্যে এ এবং অ্যান হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেলের উদাহরণ। ওকে, তো দেখো, যদি আমরা বলি এ ট্রি, একটা গাছ। দেখো, কোনো গাছকে কিন্তু নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, এখানে একটা গাছের কথা বলা হচ্ছে, সেটা যে কোনো গাছ হতে পারে, জঙ্গলের মধ্যে প্রচুর গাছ থাকে। ওকে, এ ট্রি হচ্ছে কিন্তু উদাহরণ হয়ে যাচ্ছে একটা গাছ। আমরা যদি দ্বিতীয় নম্বরে আসি, অর্থাৎ আর্টিকেলের দ্বিতীয় নম্বর ভাগ, সেটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট আর্টিকেল যখন নাউনকে নির্দিষ্ট করে বোঝাবে, এটার উদাহরণ হচ্ছে দা। ওকে, যখন নাউনকে নির্দিষ্ট করে বোঝাবে তখন কিন্তু ডেফিনাইট আর্টিকেল এখানে ব্যবহার করা হবে। যেমন এখানে বলছিলাম এ ট্রি, এখানে আমরা লিখবো দা ট্রি। দা ট্রি মানে ওই গাছটি। ঠিক আছে, একটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে কিন্তু এখানে। তো এইটা হচ্ছে 2 প্রকার আমাদের আর্টিকেল, একটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল আর হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। আশা করি বোঝা গেল। দেখো, এরপর এ, অ্যান এবং দির নির্দিষ্ট কিছু জায়গা ব্যবহৃত হয়, সেগুলো আমরা দেখাবো। তো চলো, এ কোন কোন জায়গাগুলো ব্যবহার করা হবে দেখো, আমি পয়েন্ট করে করে লিখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই খাতায় নোট করতে থাকবে। যেমন কোনো একটা সিঙ্গুলার নাউনকে বোঝাবে। ওকে, সিঙ্গুলার নাউনকে বোঝাতে কিন্তু এ ব্যবহার করা হয়। যেমন ধরো, যেটা বলেছিলাম, এ ট্রি, এ ডগ, ঠিক আছে, এ ম্যান, এইগুলো বোঝাতে কিন্তু এ এর ব্যবহার করা হয়, অর্থাৎ সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর কিন্তু দেখো, এর প্রত্যেকটার প্রথমে কিন্তু আমাদের কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে। ঠিক আছে, এইটাও খেয়াল রাখতে হবে যে প্রথমে ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট দিয়ে শুরু হবে। দেখো, দ্বিতীয় নম্বর পয়েন্ট বলছি, তোমরা কিন্তু খাতায় অবশ্যই নোট করবে। এই ক্লাসটার পরে তোমাদের কোনো ক্লাসে দরকার হবে না আর্টিকেল শেখার জন্য। ওকে, বেসিক টু অ্যাডভান্স লেভেল করাবো বলেছি। ঠিক আছে, তোমরা নিঃসন্দেহে চ্যানেলটাকে ফলো করো, এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। প্রচুর ক্লাস কিন্তু এই চ্যানেলে আসতে চলেছে 2023-এর জন্য। ওকে, তো নেক্সট পয়েন্টে আসছি। যদি ওয়ার্ডের শুরুতে ই বা ইউর উচ্চারণ হয়ে থাকে বা ই ডব্লিউর উচ্চারণ হয়ে থাকে, তাহলে কিন্তু তার আগে এ বসে। যেমন তোমরা পড়েছো ছোটবেলায় নিশ্চয়ই ইউরোপিয়ান। তো ইউরোপিয়ানের উচ্চারণ আগে দেখো ইউ কথাটা আসছে। ঠিক আছে, তো ইউরোপিয়ান কথাটা আগে কিন্তু ইউ উচ্চারণটা আসছে। ঠিক আছে, যেমন ইউনিভার্সিটি, সেখানে এখানে হচ্ছে তো এ বসে। এ ইউনিভার্সিটি, দেখো ইউনিভার্সিটির কথার আগে ইউ উচ্চারণটা আসছে। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের যদি এই উচ্চারণগুলো আসে, তাহলে কিন্তু আমরা সেখানে এ বসাবো। ওকে, থার্ড পয়েন্টে চলে আসি। থার্ড পয়েন্ট বলছে, যদি শব্দের শুরুতে ও উচ্চারণ হয়ে থাকে, ওকে, যদি ও উচ্চারণ হয়ে থাকে, জিনিসটা শুনতে ও আর মতো লাগে, তাহলে কিন্তু সেখানে এ বসে। যেমন দেখো, উদাহরণ হিসেবে এ 1 রুপিস, 1 রুপিস, দেখো ও কথার উচ্চারণ হচ্ছে, ও উচ্চারণ হচ্ছে, তো সেখানে কিন্তু এ বসবে। ওকে, ফোর্থ পয়েন্টে চলে আসছি। যদি শব্দের শুরুতে এইচ থাকে, ঠিক আছে, এইচ দিয়ে যদি শব্দের শুরু হয়, তাহলে কিন্তু সেখানে কিন্তু এ বসে। ওকে, যেমন দেখো এ হলিডে, ওকে, এ হর্স। তো এই জিনিসগুলো দেখো এইচ দিয়ে শুরু হচ্ছে, এখানে কিন্তু এ বসে। তাহলে টোটাল আমরা সবগুলো বলে নিলাম, একবার লিখে নাও তোমরা। সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে যদি নির্দিষ্ট করে না বোঝায়, তাহলে এ বসে। আচ্ছা, ইউ এবং ডব্লিউ যদি উচ্চারণ হয়ে থাকে, তাহলে কিন্তু সেখানে এ বসে। যদি ও এর উচ্চারণ হয়ে থাকে বা ওয়া উচ্চারণ হয়ে থাকে, সেখানে এ বসে, এবং এইচ এর উচ্চারণ হয়ে থাকে, সেখানে কিন্তু এ বসে। ক্লিয়ার করতে পারলাম? তো এরপর আমরা করবো এন কোথায় কোথায় বসে। তো চলো, দেখো, এর আগে আমি এ কোথায় কোথায় বসে সেটা আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করবো যে এন কোথায় কোথায় বসে। তো প্রথম পয়েন্ট যেটা হবে, সেটা হচ্ছে সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে। ঠিক আছে, সিঙ্গুলার নাউন যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, তাহলে কিন্তু সেই জায়গাতে এন বসে। যেমন
উদাহরণ দিলে তুমি বুঝতে পারবে। যেমন ধরো অ্যান অ্যান্ট, তো সিঙ্গুলার নাউন এবং ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে। ওকে, যেমন দেখো অ্যান অ্যাপেল। ওকে, তো এই জায়গায় কিন্তু তোমাদের সিঙ্গুলার নাউন অথচ ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, সেই জায়গায় কিন্তু অ্যান বসে। সেকেন্ড পয়েন্ট, তোমরা কিন্তু খাতায় নোট করতে থাকো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যদি উচ্চারণটা কনসোনেন্ট দিয়ে শুরু হলেও যদি উচ্চারণটা ভাওয়েলের মতো হয়, ঠিক আছে, ওয়ার্ডটা কনসোনেন্ট দিয়ে শুরু হলেও উচ্চারণটা যদি ভাওয়েলের মতো হয়, যেমন উদাহরণটা দেখো এখানে তোমরা লিখে নেবে যে ওয়ার্ডটা কনসোনেন্ট দিয়ে শুরু হলেও উচ্চারণটা ভাওয়েলের মতো হচ্ছে। যেমন দেখো এন এম এ, দেখো এম ওয়ার্ডটা কিন্তু কনসোনেন্ট, অথচ এ কথাটা আসছে এম এ বলতে গেলে, ঠিক আছে, তো ওই জন্য এখানে কিন্তু অ্যান বসে যাবে। অ্যান্ড এমবিবিএস। তো এই হচ্ছে সেকেন্ড পয়েন্ট। এবং থার্ড পয়েন্ট দেখো শব্দের শুরুতে যদি এইচ থাকে, ঠিক আছে, কিন্তু এইচ যদি উজ্জ্ব থাকে, ঠিক আছে, শব্দের শুরুতে এইচ থাকবে কিন্তু এইচ উজ্জ্ব থাকবে, সেই জায়গায় কিন্তু অ্যান বসে। যেমন দেখো অ্যান আওয়ার শব্দটা হচ্ছে উচ্চারণ করছি, এইচ আছে কিন্তু এইচ উজ্জ্ব থাকছে। ওকে, অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট। ওকে, তো এই জিনিসগুলো তোমরা কিন্তু খেয়াল রাখবে, এই জিনিসগুলো কিন্তু প্রচুর কিন্তু আসে। ওকে, দেখো এ হয়ে গেল, অ্যান হয়ে গেল, এরপর আসছি দা, ঠিক আছে, তোমরা এগুলো কিন্তু নোট করে নাও। চলো, দেখো দায়ের কিন্তু ব্যবহার প্রচুর এবং এর কিন্তু রুলসও প্রচুর। আমরা সবগুলো বলতে পারবো না, হয়তো কিছু কিছু ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। দেখো কোনো নির্দিষ্ট করে বোঝাতে, ঠিক আছে, কোনো নির্দিষ্ট করে বোঝাতে দা ব্যবহার করা হয়, যেমন দ্য পেন। ওকে, নির্দিষ্ট করে বোঝাতে। দ্বিতীয় নম্বর পয়েন্টে আসছি, কোনো নাম, সাগর, মহাসাগর, কোনো বিখ্যাত জায়গা, এই সব নামের আগে কিন্তু দা বসে। যেমন দা বে অফ বেঙ্গল, দ্য বে অফ বেঙ্গল। ওকে, দ্য আরবিয়ান সি, এইসব কোনো মরুভূমির ক্ষেত্রে ব্যবহার করা হয়, কোনো দ্বীপপুঞ্জের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওকে, তারপরে আসছি, তৃতীয় নম্বর পয়েন্ট হবে। তারপরে আসছি কোনো ধর্মগ্রন্থ বা কোনো সংবাদপত্র, দ্য টেলিগ্রাফ, দ্য আনন্দবাজার, এইসব, ঠিক আছে, কোনো ধর্মগ্রন্থের আগে ব্যবহার করা হয়। তারপর কোনো জাতিকে বলতে কিন্তু ব্যবহার করা হয়, যেমন দ্য ইংলিশম্যান, দ্য ইংলিশ, দ্য জার্মান, দ্য ফ্রেঞ্চ, ঠিক আছে, ব্যবহার করা হবে। এছাড়াও ট্রেন, জাহাজ হিসাবে নামের আগে, ট্রেন, জাহাজ ইত্যাদি নামের আগে কিন্তু ব্যবহার করা হয় দ্য রাজধানী এক্সপ্রেস। ওকে, তো তোমরা কিন্তু ব্যবহারগুলো দেখেছো এর। কোনো বিখ্যাত অট্টালিকার সৌধের আগে দ্য তাজমহল। ওকে, বা কোনো মহাকাব্য, ঐতিহাসিক ঘটনা, এইসবের আগে দ্য রামায়ণা, এইসব জিনিসগুলো আর কি। কোনো বাদ্যযন্ত্রের আগে ব্যবহার করা হয় দা। ওকে, কোনো তারিখের আগে, ডেট, যেমন হচ্ছে দ্য 29 জানুয়ারি। ওকে, তারিখ বলতে ব্যবহার করা হয়। সুপারলেটিভ ডিগ্রির আগে ব্যবহার করা হয়, ওকে, দ্য কোল্ডেস্ট ব্যবহার করা হয়। ওকে, সুপারলেটিভ ডিগ্রির আগে। জাতি বোঝাতে, অর্থাৎ কোন জাতি সেই বোঝাতে কিন্তু ব্যবহার করা হয়, যেমন দ্য ক্যাট, দ্য ডগ, এইসব বোঝাতে ব্যবহার করা হয়। ওকে, তো এইগুলো মেজর জিনিস আমি বলে দিলাম, এই জায়গার আগে কিন্তু দা ব্যবহার করা হয়। এছাড়া আরো অনেক জায়গা আছে যেখানে দা কিন্তু ব্যবহার করা হয়। ওকে, দেখো তোমাদের আমি রুলস বলে দিলাম টোটালি। ওকে, যে কোনখানে এ, কোনখানে অ্যান এবং কোনখানে দা বসে। তো তোমরা অবশ্যই এগুলো খাতায় ক্লিয়ারলি কিন্তু নোট করবে। ওকে, দেখো আমি কিছু উদাহরণ দেখাচ্ছি, আমি পরবর্তী আরও একটা ক্লাস নিয়ে আসবো, সেখানে ডিটেলে কিন্তু বলে দেবো, মানে এমসিকিউ করাবো। তো আজকে কিছু এমসিকিউ করাচ্ছি, সেগুলো দেখে নাও। তো চলো, দেখো প্রথম কোয়েশ্চেন এসে গেছে স্ক্রিনে, হিজ ডটার ইজ ড্যাশ ডক্টর। তো অপশন দেওয়া আছে এ অ্যান্ড ডি, এর মধ্যে কোনটায় আসবে বলো তোমরা। দেখো এখানে অপশন এ, অর্থাৎ উত্তর হচ্ছে এ হবে এখানে, হিজ ফাদার ইজ এ ডক্টর। ওকে, এ কিন্তু এখানে উত্তর হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেনে আসছি আমরা। দেখো আমি যেগুলো শিখিয়েছিলাম, ড্যাশ অ্যাপেল,
তো অ্যাপেলের আগে কি বসবে, এ অ্যান না দা? তোমরা নিশ্চয়ই জানো যে অ্যাপেলের আগে অবশ্যই কি বসবে, অ্যান বসবে, অ্যান অ্যাপেল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি। ড্যাশ এম এ, তো এম এর আগে এখানে কি বসবে, এম এর আগে অবশ্যই এখানে এম বসবে, অ্যান। ড্যাশ হিমালয়াস, এটা তোমাদেরকে বলেছিলাম যে হিমালয়া কোনো একটা জায়গার নাম থাকলে অবশ্যই সেখানে কি বসবে, দা বসবে। ড্যাশ টেলিগ্রাফ, এটাও তোমাদের বলেছিলাম যে কোনো নাম থাকলে অবশ্যই সেখানে দা বসবে। ড্যাশ ইউরোপিয়ান, এখানে কি বসবে, দেখো এখানে কিন্তু এ বসবে, এ ইউরোপিয়ান। ড্যাশ অনেস্ট ম্যান, এখানে কি বসবে, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া হলো, এটা তোমরা কমেন্ট করো নিচে এখানে কি বসবে। স্পিক ড্যাশ ট্রুথ, এইখানে কি বসবে, এ অ্যান এবং দা, তিনটা অপশনের মধ্যে কোনটা বসবে, এখানে অবশ্যই সঠিক উত্তর যাবে স্পিক দ্য ট্রুথ। ওকে, চলো নেক্সট আসছি। আই স ড্যাশ ম্যান অন দ্য স্ট্রিট, এখানে কি বসবে, এ অ্যান না দা? দেখো আমি বলেছিলাম একটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে না এখানে, তো এখানে অবশ্যই বসবে এ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। ডু নট মেক ড্যাশ নয়েজ ইন দ্য ক্লাস, তো এখানে কি বসবে, দেখো এখানে বসবে ডু নট মেক এ নয়েজ বসবে। ওকে, নেক্সট আসছি। অ্যাট প্রেজেন্ট ইট ইজ ডিফিকাল্ট টু লিভ ড্যাশ অনেস্ট লাইফ, বলো এখানে কি বসবে। অনেস্টের আগে বলেছিলাম এইচটা এইচ এর মতো উচ্চারণ হচ্ছে, ঠিক আছে, কিন্তু অনেস্ট এখানে আছে, দেখো অনেস্ট আছে, কিন্তু এখানে এইচটা এইচ এর মতো উচ্চারণ হচ্ছে না, তাহলে এখানে কি বসবে, এখানে অবশ্যই বসবে অ্যান অনেস্ট। ঠিক আছে, অ্যান হয়ে যাবে আমাদের এখানে কিন্তু সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। ড্যাশ ইন্ডিয়ান ওশেন, দেখো আমি বলেছিলাম ওশেনের আগে কি বসে, দা বসে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই দা। নেক্সট কোয়েশ্চেন। হি বট ড্যাশ ডজন অফ ব্যানানাস, হি বট ড্যাশ ডজন অফ ব্যানানাস, এটা কি উত্তর হবে? চলো এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া হলো, এটা তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ড্যাশ আর্থ ইজ রাউন্ড, তো এখানে কি বসবে, এখানে বসবে দ্য আর্থ ইজ রাউন্ড। নেক্সট কোয়েশ্চেন। ড্যাশ কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল, তো এখানে কি বসবে, দেখো এখানে কাউ বোঝাচ্ছে, কোনো একটা প্রজাতি বোঝাচ্ছে, তাহলে কিন্তু এখানে অবশ্যই দা বসবে। ড্যাশ আনন্দবাজার পত্রিকা, আমি বলেছিলাম পত্রিকার নামের আগে কি বসে, দা বসে, তাহলে এখানে কিন্তু বসবে দা আনন্দবাজার পত্রিকা। দেখো তারপরে আসছি। লেট আস গো ফর ড্যাশ ওয়াক, তো এখানে কি বসবে, লেট আস গো ফর আ ওয়াক। ওকে, দেখো পরের কোয়েশ্চেন আসছি। দিস ইজ মাই ফার্স্ট ভিজিট টু ড্যাশ ইউএসএ, আমি এটা তোমাদের বলেছিলাম এখানে কি বসবে। দেখো উত্তর আসার আগে বলে দিই, জিএনএম 2023-এর জন্য কিন্তু প্রতিনিয়ত এখান থেকে ফ্রি ক্লাস কিন্তু চলে আসবে, এবং আমরা ফ্রি ক্লাস পেড ক্লাস সব ক্লাসই করাই। তো প্রত্যেক সপ্তাহে রুটিন মেনে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ, রিজনিং, ঠিক আছে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের কিন্তু এমসিকিউ নট অনলি এমসিকিউ প্লাস থিওরি ক্লাস কিন্তু আসবে। এমসিকিউ আলোচনা হবে, তার সাথে সাথে থিওরিও আলোচনা হবে। ওকে, তোমরা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রচুর কিন্তু হেল্প পেতে চলেছো এই চ্যানেল থেকে, প্রচুর ফ্রি ক্লাস, প্রচুর এমসিকিউস কিন্তু পেতে চলেছো এই ক্লাস থেকে। ওকে, তো চলো অ্যান্সার অবশ্যই আমাদের এখানে হয়ে যাবে দা, যেহেতু ইউএসএ আছে আমাদের এখানে হয়ে যাবে অ্যান্সার দা। তো চলো আজকে ক্লাস এই পর্যন্তই। হ্যাঁ, তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে লাইক করো এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।